জয়গুরু। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আপনারা সদ্গুরু গ্রহণ করেননি, কিন্তু ভগবানের অনুগ্রহ পেতে পারেন। এটা কি সম্ভব? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তো বলেছিলেন, করে হও, হয়ে পাও। আপনি তো সদ্গুরু গ্রহণ করলেনই না, সদ্গুরু গ্রহণ করে কিছু করলেনই না, তাহলে কি আপনি ভগবানের অনুগ্রহ পেতে পারেন? আজকের আমাদের আলোচনার বিষয় এসবকে নিয়েই। প্রফুল্লদা একবার পরমদয়ালকে প্রশ্ন রেখেছিলেন, একজন যদি সদ্গুরু লাভ না করে থাকে কিন্তু আকুল আগ্রহ নিয়ে ভগবানকে ডাকে, ভগবানের পথে চলে, ভগবানের অনুগ্রহ কি সে পাবে না? পরমদয়াল এ প্রসঙ্গে যা বলেছিলেন তা আপনারা অধীর আগ্রহ নিয়ে শুনবেন, শেষ অবধি আলোচনার সাথে থাকবেন, এই আমার অনুরোধ। পরমদয়াল এ প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। তিনি প্রশ্নটি শোনার পর ঈষৎ হেসে বলেছিলেন, ধ্রুব নাকি পদ্ম পলাশলোচনের জন্য পাগল হয়ে গেছিলেন। দিন রাত তাকে ব্যাকুল হয়ে ডাকেন। তাঁর সেই ডাক শুনে পদ্ম পলাশলোচনের সিংহাসন টলে উঠল। কিন্তু তখন তিনি নারদকে ডেকে বললেন, নারদ, তুমি ধ্রুবকে দীক্ষা দাও, তা না হলে তো আমি দেখা দিতে পারছি না। তখন নারদ এসে দীক্ষা দিলেন। তারপর পদ্মপলাশলোচন আবির্ভূত হলেন। পরমপিতাকে কেউ যদি আন্তরিকভাবে চায়, সে নিজেও খোঁজাখুঁজি করে, আর পরমপিতার দয়ায় তার যোগাযোগও হয়ে যায়। পেতে গেলে করতে হবে, করে হও, হয়ে পাও। তাহলে আলোচনা থেকে নিশ্চয়ই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কী বলতে চেয়েছিলেন আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড, পৃষ্ঠা 4। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রানন্দিত জয়গুরু।